এই মুহূর্তের বড় খবর, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর প্রকাশিত হয়ে গেল 2026 সালের এসআইআরের যে খসড়া ভোটার লিস্ট, সেটি খসড়া ভোটার লিস্ট অনলাইনে প্রকাশিত হয়ে গেছে। যে যার বুথের আপনারা কিন্তু খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। এসআইআর পর্বের পরে কাদের কাদের নাম থাকলো, কাদের কাদের নাম বাদ গেল, সমস্ত কিছু আপনি সেই লিস্ট ডাউনলোড করলেই বুঝে যেতে পারবেন। তো আপনি কিভাবে আপনার বুথের যে এসআইআরের খসড়া ভোটার লিস্ট মানে ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে সেটি ডাউনলোড করবেন। এক জায়গায় আমরা সমস্ত জেলার লিঙ্ক দিয়ে রেখেছি, প্রত্যেকটা জেলার ভোটাররা কিন্তু সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের কষ্ট কমিয়ে দিয়েছি আমরা। তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে। শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি খসড়া ভোটার লিস্ট পিডিএফ ডাউনলোড করবেন। আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ ডাউনলোড করে দেখাবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কবে প্রকাশ হয়েছে খসড়া ভোটার তালিকা। আমি পিডিএফ যেটা ডাউনলোড করেছি 16/12/2025 তারিখে এবং বিশেষ নিবিড় সংশোধন 2026 লেখা রয়েছে। 26 সালের যে নতুন ভোটার যেটা খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হয়েছে ড্রাফট ভোটার লিস্ট, সেটা আপনাদেরকে কিন্তু আমি ডাউনলোড করে দেখাবো। আমি কিন্তু ইতিমধ্যেই ডাউনলোড করে নিয়েছি একটি বুথের। তো কীভাবে আপনারা চেক করবেন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। আমরা কিন্তু সমস্ত জেলার ডাউনলোড করার লিঙ্ক এক জায়গায় দিয়ে দিয়েছি আপনাদের কষ্ট কমানোর জন্য, সহজে যাতে আপনারা খুঁজতে পারেন। তো গুগলে আসবেন, গুগলে এসে আপনি এখানে লিখবেন জানতে হবে। তো আমরা এখানে গুগলে এসে লিখে দিলাম জানতে হবে। জানতে হবে লিখে গুগলে সার্চ করে দেবেন। জানতে হবে লিখে গুগলে যখনই আপনি সার্চ করবেন প্রথমেই দেখবেন নিচে একটি ওয়েবসাইট চলে এসেছে, জানতে হবে .in আর জানতে হবে লেখা রয়েছে। এই যে লেখাটি আপনি দেখতে পাবেন, এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে ঠিক এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে। এবার এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন একটি সার্চ অপশান রয়েছে, ডান দিকে দেখুন একটা সার্চ অপশান রয়েছে। এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। সার্চে এসে আপনি এখানে লিখে দেবেন ড্রাফট, DRAFT। ড্রাফট লিখে দিলে এখানে দেখবেন অনেকগুলি সার্চ রেজাল্ট চলে আসবে। তার মধ্যে দেখে দেখবেন একটি সার্চ রেজাল্ট এখানে রয়েছে, এসআইআর খসড়া ভোটার তালিকা ডাউনলোড করুন। ভালোভাবে লেখাটা মনে রাখুন, এসআইআর খসড়া ভোটার তালিকা ডাউনলোড করুন, এসআইআর ড্রাফট রোল ওয়েস্ট বেঙ্গল ডাউনলোড। এই যে লেখাটি আপনি দেখতে পাবেন আর এই ধরনের লোগো দেওয়া রয়েছে। এই যে লেখাটা, এটা আমরা 15ই ডিসেম্বর প্রকাশিত করেছিলাম। এই আর্টিকেলটা আপনি ওপেন করবেন। আমরা এখানেই কিন্তু সমস্ত লিঙ্কগুলো জেলা অনুযায়ী আজকে 16 তারিখে আপডেট করে দিয়েছি। তো এই যে লেখাটা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে ঠিক এই ধরনের একটি আর্টিকেল খুলে যাবে। এবার এই আর্টিকেলটা আপনি নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে তুলবেন। তোলার পর এখানে নানান অপশান পাবেন, এই নিয়ে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে কীভাবে কি চেক করতে হয় স্টেপ বাই স্টেপ। এবং এখানে এবার জেলা অনুযায়ী আপনি লিঙ্কগুলো পেয়ে যাবেন। একটু আপনি তুলবেন, দেখুন এখানে জেলা অনুযায়ী যে সব জেলার খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করুন, লিস্টে নাম আছে কিনা চেক করুন, এখানে আপনি ক্লিক করবেন। দিয়ে এইখানে দেখুন এবার প্রতিটা জেলার নাম দেওয়া রয়েছে, তার পাশে লিস্ট ডাউনলোড অপশান রয়েছে। প্রতিটা জেলার এখানে নাম দেওয়া রয়েছে আর লিস্ট ডাউনলোড রয়েছে। আপনি যেই জেলা দেখতে চাইছেন সেই জেলার পাশে যে লিস্ট ডাউনলোড লেখাটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ধরুন আমি পশ্চিম মেদিনীপুর জেলা দেখতে চাইছি, তার পাশে লিস্ট ডাউনলোড রয়েছে, এই লিস্ট ডাউনলোড অপশানে আমি ক্লিক করে দেবো। এখানে যখনই ক্লিক করব আপনি কিন্তু সরাসরি এখানে চলে আসবেন ভোটার সার্ভিস পোর্টালের যে ওয়েবসাইট, এর ভিতরে আপনি চলে আসবেন। ঠিক আছে, এইখানেই এবার আপনাদেরকে ওই যে ড্রাফট ভোটার লিস্ট সেটা ডাউনলোড করার জন্য স্টেপ বাই স্টেপ এবার আমি দেখাচ্ছি। দেখুন আপনি যখনই আপনার জেলাতে ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের ভোটার সার্ভিস পোর্টালের যে ওয়েবসাইট এখানে রিডাইরেক্ট হয়ে আপনাকে নিয়ে চলে আসবে। এখান থেকে এবার আপনি চেক করতে পারবেন। যা কিছু আমি চেক করে দেখাবো সমস্তটাই কিন্তু আপনাদেরকে আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই চেক করে দেখাবো। ঠিক আছে, তো ভোটার সার্ভিস পোর্টালে আমরা চলে এসেছি। এবার এইখানে দেখুন স্টেট, এই স্টেটে এসে আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আর ইয়ার অফ রিভিশন যেটা, এটা 2026 সিলেক্ট করতে হবে। আর রোল টাইপে এসআইআর ড্রাফট রোল 2026 সিলেক্ট করতে হবে। আর ডিস্ট্রিক্ট আপনি যেই জেলার দেখতে চাইছেন সেটা আপনাকে এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে পাবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ওই জেলার আন্ডারে যতগুলি বিধানসভা রয়েছে সমস্ত বিধানসভার নাম চলে আসবে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষাতে ডাউনলোড করতে চাইছেন, বাংলা না ইংরাজি, সেটা সিলেক্ট করতে হবে। দিয়ে ভালোভাবে এখানটা বুঝবেন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এই ওয়েবসাইটটা অত্যন্ত স্লো, মানে এতটাই স্লো আমার এই ভিডিওটা রেকর্ড করতে আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে।
মানে আমি বারবার চেষ্টা করছি, হচ্ছিল না। ঠিক আছে? তো অনেক কষ্টে মানে আমি এটা রেকর্ডটা করতে পেরেছি আপনাদের জন্য। তো অনেকটাই স্লো, চাকা এরকম ঘুরেই যাচ্ছে, হ্যাঁ? তারপরে অপশানগুলো আসছে। তাই একটু আপনারা ধৈর্য সহকারে কাজটা করবেন। আমি কিন্তু সাবধান করে দিলাম। নইলে আপনি ডাউনলোড করতে না পেরে আমাকে গালিগালাজ করবেন, সেটা আপনার মূর্খামি। ঠিক আছে? এটা সাইটটা অত্যন্তই স্লো, আমি বলে দিলাম। আর যদি সিইও ওয়েবসাইটে, মানে যেটা আমাদের রাজ্যের ওয়েবসাইট, সেখানে যদি দেয় পরবর্তী সময়ে, সেখান থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি পরবর্তী সময়ে দেখিয়ে দেবো। তবে এখন যেভাবে ডাউনলোড করা যাচ্ছে সেটাই আমি দেখাচ্ছি। তারপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ হয়েছে, দিয়ে নিচের দিকে স্ক্রল করবেন। এখানে ক্যাপচা কোড বসাতে বলবে। এখন কিন্তু ক্যাপচা কোড আপনি বসাবেন না, ভালোভাবে বুঝুন। ঠিক আছে? উপরে আমি এখানে বেঙ্গলি পর্যন্ত সিলেক্ট করেছি, দিয়ে নিচের দিকে একটু ওয়েট করবেন। ওয়েট করলেই দেখবেন নিচে আপনি যে ওই যে বিধানসভা সিলেক্ট করেছেন, ধরুন আমি এখানে বিধানসভা সিলেক্ট করেছি 232 চন্দ্রকোনা। ওই চন্দ্রকোনা বিধানসভার মধ্যে যতগুলো বুথ রয়েছে সমস্ত বুথের নাম কিন্তু এখানে 1 2 3 4 5 করে পরপর চলে আসবে। একটা পেজে 10টা করে রয়েছে, তারপরে নেক্সট করলে আবার 10টা, এভাবে কিন্তু পরপর দেখাবে। এবার আপনি ধরুন যেই বুথে ডাউনলোড করতে চাইছেন সেই বুথের বাম দিকে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে? ধরুন আপনি এখানে মহেশপুর হাই স্কুলের ডাউনলোড করতে চাইছেন, তাহলে তার বাম দিকে কি রয়েছে, একটা বক্স রয়েছে, এখানে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। দিলেন, এবার উপরে আসবেন। উপরে আসার পর এবার আপনাকে ক্যাপচা কোড বসাতে হবে। এই ক্যাপচা কোডটা দেখে এইখানে আপনি বসাবেন। বসানোর পর ডাউনলোড সিলেক্টেড পিডিএফস, এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমরা ক্যাপচা কোড বসিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করেছি। দেখতে পাচ্ছেন এরকম চাকা কিন্তু ঘুরছে। চাকা ঘুরলে অধৈর্য হলে চলবে না, আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আপনার সামনে দেখবেন কিছু ওয়েট করার পর এরকম স্ট্যাটাস প্রোগ্রেস দেখাবে। ঠিক আছে? আমি কিন্তু একদম লাইভ দেখাচ্ছি। স্ট্যাটাস প্রোগ্রেস দেখাবে, সাকসেসফুল 0 রয়েছে। এখানে একটা সবুজ দাঁড়ি এই বাম দিক থেকে ডান দিকে এরকম পেরিয়ে যাবে। এই দেখুন চলে গেল, সাকসেস হয়ে গেল 1 বাই 1। এবার একটু ওয়েট করবেন। এই দেখুন ডাউনলোডও হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেল। এবার ডাউনলোড অপশানে আমি ক্লিক করে দেবো। ডাউনলোড অপশানে ক্লিক করলে এখানে কিন্তু এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার আমি পিডিএফটিকে ওপেন করে নেব। পিডিএফটা ওপেন করলেই এবার এখানে সম্পূর্ণ আপনি প্রমাণ দেখতে পাবেন। আমি কিন্তু কোনো ফেক ভিডিও বানাচ্ছি না, আমি একদম লাইভ প্রমাণ দেখাচ্ছি। দেখুন এখানে কী লেখা রয়েছে পিডিএফের উপরে, নির্বাচক তালিকা 2026 S25 পশ্চিমবঙ্গ। দিয়ে এখানে দেখুন আমার যে সম্পূর্ণ তথ্য, প্রকাশনার তারিখ, যেটা ফেক নয়, তার প্রমাণ হচ্ছে প্রকাশনার তারিখ কত, 16/12/2025। আজ কত তারিখ, 16/12/2025। আজকেই প্রকাশ হয়েছে সংশোধন প্রকৃতি বিশেষ নিবিড় সংশোধনের অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা 2026 লেখা রয়েছে। আর বিশেষ নিবিড় সংশোধন 2026-এর অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা, মানে যেটাকে সংক্ষেপে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR বলা হচ্ছে, তারই কিন্তু খসড়া তালিকা এখানে কিন্তু লেখা রয়েছে। এবং এইখানে আমি নিচের দিকে স্ক্রল করলে কতজন পুরুষ মহিলা ভোটার, মোট কত ভোটার, সমস্ত কিছু দেখাবে। এবং নিচের দিকে স্ক্রল করলে আমি এবার কিন্তু সম্পূর্ণ নামের লিস্টগুলো এখানে দেখতে পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নামের লিস্ট চলে এসেছে। তাদের ভোটার কার্ডের নাম্বার, নাম, বাবার নাম, তারপর বাড়ির নম্বর, বয়স এবং লিঙ্গ, সমস্ত কিছু কিন্তু চলে এসেছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের বুথের লিস্ট ডাউনলোড করতে পারবেন। তবে আপনাদেরকে আবারও একবার বলছি, একটু ধৈর্য নিয়ে কাজটা করবেন। ওটা চেক করতে কিন্তু একটু সময় লাগছে। ঠিক আছে? পরবর্তী সময়ে এটা হয়তো সহজভাবেই চেক করা যাবে, বা আরও হয়তো নতুন কোনো অপশান চালু করবে নির্বাচন কমিশন। যদি নতুন কোনো অপশান চালু করে, তার মাধ্যমেও কীভাবে চেক করতে হবে সেটাও আমি জানিয়ে দেবো। আপাতত এখন যেটা চালু করেছে সেটাই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানালাম। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলেই এইভাবে যে যার বুথের ড্রাফট ভোটার লিস্ট ডাউনলোড করতে পারে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ারের সাথে সাথে ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।